গুড মর্নিং ফ্রম রাজগীর। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে আমরা রাজগীর এসে পৌঁছলাম। শুনিয়েছি রাজগীর আসার মোস্ট পপুলার রুট বখতিয়ারপুর হয়ে আসলে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। আর আজ এই পর্বে আপনাদের দেখাবো কিভাবে কম খরচে কনভেনিয়েন্টলি আপনারা রাজগীরের লোকাল সাইট সিইং প্লেসগুলি ঘুরে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমরা এখন টাঙাতে করে চলেছি। এটা কিন্তু এক প্রকার বাধ্য হয়ে, কারণ রাজগীরে বেশ কয়েকটা ট্যুরিস্ট স্পট আছে যেখানে অটো অথবা টোটোর কোনো রকম প্রবেশাধিকার নেই। তাই আর কোনো উপায় না পেয়ে ওই কটা জায়গা দেখার জন্য আমাদের টাঙা নিতে হয়েছিল। টাঙার সমস্যাগুলো আপনাদের একটু বলি। টাঙা কিন্তু বয়স্ক মানুষদের জন্য একদমই সুটেবল নয়। আমার সাথে আমার বাবা মা ছিল, দুজনেই সিনিয়র সিটিজেন। এবার টাঙা যেহেতু অনেকটা উঁচু, তাই বারবার ওঠানামা করতে সমস্যা হচ্ছিল। আর একটা মেজর প্রবলেম হচ্ছে টাঙা অটো অথবা টোটোর থেকে অনেক আস্তে চলে। আর রাজগীরে দেখার জায়গা কিন্তু প্রচুর, প্রায় 12-13টা ধরে রাখুন। এবার আপনি যদি টাঙাতে পুরোটা ঘুরতে চান তাহলে আপনার সব জায়গা কিন্তু কভার করা হবে না, তার আগেই সন্ধে হয়ে যাবে। তাই আমি যে ট্যুরিস্ট স্পটগুলিতে টাঙা ম্যান্ডেটারি সেগুলোতেই টাঙা করে ঘুরেছিলাম। বাকি স্পটগুলি আমি টোটোতে করে ঘুরেছি। এতে আমার খরচাও কম হয়েছিল, সময়েরও অনেকটাই সাশ্রয় হয়েছিল। সবই আপনাদের ডিটেলে জানাবো। আগে চলুন কয়েকটা জায়গা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আমরা চলে এসেছি বিম্বিসারের জেলে। এই বিম্বিসার ছিলেন হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের মতে এই রাজগীর শহরটি বিম্বিসারই নির্মাণ করেছিলেন। বিম্বিসার ভগবান বুদ্ধের খুব বড় একজন ভক্ত ছিলেন। এখন আপনারা যে স্থানটি দেখছেন এটাই হচ্ছে বিম্বিসারের জেলের ধ্বংসাবশেষ। চারদিকের উঁচু পাঁচিলের মাঝে যে জায়গাটি দেখছেন ওখানেই ছিল জেলটি। এখন পুরোটাই মাটির নিচে। বিম্বিসারের পুত্র অজাতশত্রু তাকে এই জেলেই বন্দি করে রেখেছিলেন। বলা হয় বিম্বিসার নিজেই এই জায়গাটিকে তার জেল অথবা কারাগার হিসেবে নির্বাচন করেছিলেন, কারণ ওই যে দূরে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গৃদ্ধকূট পর্বত। ওই পর্বতে ভগবান বুদ্ধ আসতেন এবং বিম্বিসার এই জেলের একটি ঘরের জানলা দিয়ে বুদ্ধকে দর্শন করতেন। এখন আপনারা যেটা দেখছেন এটাকে স্থানীয়রা চীনের প্রাচীর বলে থাকেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাইক্লোপিয়ান ওয়াল। এটি 600 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নির্মাণ করা হয়েছিল। আর নির্মাণের কারণ ছিল রাজগীর শহরকে বাহ্যিক আক্রমণের হাত থেকে রক্ষা করা। সাইক্লোপিয়ান ওয়াল দেখে নিয়ে আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণর রথের চাকার দাগ পরিদর্শন করতে। ভালো করে লক্ষ্য করুন, এই ভূমিরূপের মাঝখানটা উঁচু হয়ে আছে আর তার দু সাইড দিয়ে মনে হচ্ছে কোনো একটা ভারী কিছু চক্রাকার টাইপের জিনিস চলে গেছে। মনে করা হয় শ্রীকৃষ্ণর রথ এই জায়গা দিয়ে গেছিল এবং সেই রথের চাকা যাওয়ার জন্য পাথরের ওপর এরকম গভীর গর্তের মতো দাগের সৃষ্টি হয়েছে। এরপর আমাদের গন্তব্য ছিল রাজগীরের ওয়ান অফ দ্য টপ অ্যাট্রাকশনস বিশ্বশান্তি স্তূপ, যেটা যেতে হয় রোপওয়ে করে। তবে এখানে রোপওয়ে কিন্তু দু রকমের আছে। চলুন আগে উঠে পড়ি, তারপর যেতে যেতে বাকি সব ডিটেলস আপনাদের দিচ্ছি। আচ্ছা, আমরা রোপওয়ে উঠে পড়েছি। আগেই আপনাদের জানালাম এখানে দু রকমের রোপওয়ে হয়। আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কেবিন রোপওয়ে। এটা হচ্ছে 8 সিটার আর এর ভাড়া 120 টাকা পার হেড। এছাড়াও আরেক রকম রোপওয়ে আছে, সেটা হলো সিঙ্গেল সিটার রোপওয়ে। এই যে এরকম, এটার ভাড়া হচ্ছে 100 টাকা পার হেড। আর এটা কিন্তু আমি বলছি বোথ সাইডের ভাড়া, মানে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। তবে এই 8 সিটার রোপওয়েগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা উঁচু দিয়ে যায় আর সিঙ্গেল সিটারগুলো অনেকটা নিচ দিয়ে যায়। আচ্ছা, টাইমিংটা আপনাদের বলে দিই। সকাল 10টা থেকে চালু হয়ে দুপুর 1টা অবধি চলে এই রোপওয়েগুলো। তারপর 1 ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে। আবার দুপুর 2টো থেকে চালু হয়ে বিকেল 4:30 অবধি এই রোপওয়েগুলি চলে। আর আমাদের যেটা 120 টাকা আপ অ্যান্ড ডাউন বললাম ওটাই ফরেনারদের জন্য 250 টাকা ভাড়া।
রোপওয়ে থেকে নেমে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে আপনাকে পৌঁছতে হবে বিশ্ব শান্তি স্তূপের সামনে। এই স্তূপটির অবস্থান গৃদ্ধকূট পর্বতে। মনে আছে একটু আগেই বিম্বিসারে জেল দেখানোর সময় আপনাদের বলেছিলাম ভগবান বুদ্ধ এই গৃদ্ধকূট পাহাড়েই আসতেন এবং ওই জেলের ঘর থেকেই বসে বিম্বিসার ভগবান বুদ্ধকে দেখতেন। এখন এক্স্যাক্টলি গৃদ্ধকূট পর্বতের ওই জায়গাটাতেই আপনারা দেখতে পাবেন এই বিশ্ব শান্তি স্তূপ। বিম্বিসারের জেল থেকেও এই শান্তি স্তূপের শ্বেতশুভ্র চূড়াটি দৃশ্যমান। সারা পৃথিবীতে এরকম 80টা বিশ্ব শান্তি স্তূপ বা পিস প্যাগোডা আছে এবং এগুলি নিপ্পোজান মায়োহোজি নামে একটি বুদ্ধিস্ট সংস্থা দ্বারা নির্মিত। আর এই শান্তিস্তূপা থেকে মিনিট 2 হেঁটে গেলে আপনারা একটি বুদ্ধিস্ট টেম্পলও পাবেন। বিশ্বশান্তি স্তূপ দেখে নিয়ে বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোগুলি করে আপনাদের যেতে হবে পরবর্তী গন্তব্যে, যার নাম ঘোড়াকাটোরা লেক। আমরা এখন দাঁড়িয়ে আছি ঘোড়াকাটোরা লেকের ঠিক সামনে। লেকটি খুবই সুন্দর, চারিদিকে পাহাড় পরিবেষ্টিত এবং লেকের মাঝে 70 ফুট লম্বা অপূর্ব সুন্দর একটি বুদ্ধ মূর্তিও আছে। ওভারঅল এই জায়গাটি কিন্তু আপনাদের দারুণ লাগবে। মাত্র 80 টাকার বিনিময়ে আধ ঘন্টা মতো আপনারা এখানে বোটিংও করতে পারেন। তবে এই জায়গাটি যতটা সুন্দর, এখানে আসার রাস্তা এবং ট্রান্সপোর্টেশন কিন্তু ততটাই খারাপ। আপনি নিজের গাড়ি অথবা টাঙা যাই নিয়ে আসুন না কেন, সেটা আপনাকে ওই বিশ্বশান্তি স্তূপের পার্কিংয়েই রেখে দিতে হবে। ঘোড়াকাটোরা লেক যাওয়ার জন্য আপনাকে আলাদা করে টোটোই নিতে হবে। বিশ্বশান্তি স্তূপ থেকে এই লেকটির দূরত্ব 6.5 কিলোমিটার। এই রাস্তা যাওয়া আসা আপনারা যদি টোটো রিজার্ভ করে নেন তাহলে 500 টাকা পড়বে, আর যদি শেয়ারে যান তাহলে জনপ্রতি 100 টাকা করে। শেয়ারে যেতে চাইলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে যতক্ষণ না টোটাল 5 জন হচ্ছে। আর ওখানে পৌঁছানোর পর টোটাল 1 ঘন্টা টাইম দেওয়া হয় ঘুরে দেখার জন্য। তারপর যে টোটোতে আপনারা গেছিলেন সেই টোটো করেই আপনাদের ফিরে আসতে হবে। তবে রাস্তার অবস্থা খুবই খারাপ এবং যেহেতু টোটো সাসপেনশনও ভালো না, তাই টোটো কিন্তু খুবই লাফায়। তাই যাদের হাঁটু, পিঠ অথবা কোমরের সমস্যা আছে তারা একটু ভেবেচিন্তে যাবেন। আচ্ছা, শুরুতেই আপনাদের বলেছিলাম যে সাইটসিং প্লেসেসগুলি টাঙাতে ঘোরা ম্যান্ডেটারি, সেগুলোই আমরা শুধু টাঙাতে ঘুরব, বাকিগুলো কিন্তু আমরা টোটোতে ঘুরব। তো এতক্ষণ যা যা আপনাদের দেখালাম ঘোড়াকাটোরা লেক বাদে সব জায়গায় কিন্তু আমরা টাঙাতেই ঘুরেছি। এবার বাকি যে জায়গাগুলো আপনাদের দেখাবো সব কিছুই আমরা টোটোতে ঘুরব। তো প্রথমেই আমরা চলে এলাম জরাসন্ধের আখড়া দেখতে। এখানে ভীমের সঙ্গে জরাসন্ধের 28 দিন ব্যাপী মল্লযুদ্ধ চলেছিল। জরাসন্ধ খুবই শক্তিশালী ছিলেন। ভীম বারবার চেষ্টা করেও তাকে পরাস্ত করতে পারছিলেন না। সেই সময় এই আখড়াতে শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন। তিনি ভীমকে দেখিয়ে একটা ঘাস হাতে নিয়ে সেটিকে মাঝখান থেকে 2 টুকরো করে বিপরীত দিকে ছুঁড়ে ফেললেন। অর্থাৎ ভীমকে বোঝাতে চাইলেন জরাসন্ধের শরীরটা মাঝখান থেকে ছিঁড়ে বিপরীত দিকে ছুঁড়ে ফেলতে হবে, তবেই জরাসন্ধের মৃত্যু হবে। শ্রীকৃষ্ণের কথা শুনে জরাসন্ধের শরীর 2 ভাগ করে বিপরীত দিকে ছুঁড়ে ফেলে অবশেষে 28 দিনের মাথায় ভীম জরাসন্ধকে নিধন করেন। এই জরাসন্ধ কে ছিলেন, কিভাবে তিনি জন্মালেন, কার বরদানে তিনি এতটা শক্তিশালী হয়েছিলেন এবং ভীমের সাথে কিভাবে তার যুদ্ধ লাগলো, এই সমস্ত ইনফরমেশান স্থানীয় এক গাইডের থেকে আমি জেনে নিয়েছিলাম। আপনাদের শোনার ইচ্ছে থাকলে শুনতে পারেন, না হলে ভিডিওর এই পার্টটা স্কিপ করে এগিয়েও যেতে পারেন। नमस्कार। जिस जगह को देखने के लिए आए ना, इसका नाम कहते हैं राजगीर, मगर यहाँ का नाम राजगीर नहीं है। राजगीर हो गया आपका बस स्टैंड पास में आजा शत्रु किला मैदान। यहाँ का नाम है गिरिवर्ज। ये 5 पहाड़ी से घिरा हुआ है। पहला पहाड़ विपलाचल जहाँ सूरज कुंड, मखदुम कुंड, गुरु नानक कुंड है। दूसरा पहाड़ रत्नागिरी जहाँ भगवान बुद्ध को शांति मिला, रोपे झूला लगा हुआ है। तीसरा पहाड़ उदयगिरी जहाँ जरासंध और भीम से युद्ध हुआ, रथ का पहिया कपड़ा हुआ है। ये चौथा पहाड़ सोनागिरी। ये 5वां पहाड़ बेहवारगिरी। इसके ऊपर में सप्तपर्णी गुफा है। जो भगवान बुद्ध जब कुशीनगर में परिनिर्माण हुए
तो 3 महीना के बाद बौद्धों का प्रथम संगीती सभा सम्मेलन इसके भीतर में हुआ था। इसके भीतर में 3 पुस्तक लिखा गया, सुत पिटक, विनय पिटक, अभिधम, जो बौद्धों का धार्मिक पुस्तक कहा था, त्रिपिटक नामक बुक। बाबा सिद्धनाथ का भी मंदिर है ऊपर में, जो जरसंध महाराज वहाँ पूजा करते थे। नीचे में सोमनार गुफा, इसी पहाड़ से गर्म पानी झरना निकलता है, इसको बोलते हैं ब्रह्मकुंड। मगध के राजा जरसंध, जरसंध का कहीं नामो निशान नहीं था। उनका पिताजी का नाम था राजा बृहदत्त। बृहदत्त का कोई संतान नहीं था, न लड़का न लड़की। वो अपने मन में सोचा ऐसा कि ऐसा जो है कितना हमारे पास धन दौलत बेशुमार है, कोई संतान नहीं है, ये जिंदगी बेकार है जीवन। तो इस जंगल में जो है ना मरने के लिए आ गए कि कोई जीव जंतु हमको खा जाएगा। तो जो भी जीव जंतु देखते थे उनको देख के भाग जाता था, खाता था नहीं। वो सोचे कि आए मरने के लिए, कोई खाता भी नहीं है, चला जाता भाग जाता है। जला माता राक्षस थे, वो विराट रूप में उधर से चले आ रहे थे। एक खड़े हो गए कि हमको खा जाएगा। जब खड़े हो गए तो उधर से आए जला माता, तो इनको देख के हंसने लगे। पूछते हैं कि आप देख के हमको हंस रहे हैं, किस बात के लिए हंस रहे हैं? इसी के लिए कि कोई जीव जंतु आता है हमको देख के भाग जाता है, आप भागे क्यों नहीं, खड़े क्यों हो गए? तो हम इसीलिए खड़े हो गए कि आप हमको खा जाइएगा। तो हम खाते हैं उसी चीज़ को जो विचित्र लगता है, अच्छा लगता है, सभी चीज़ को नहीं खाते हैं। आप आए जंगल में किस लिए? तो हम जंगल में आए इसलिए कि मेरा नाम राजा बृहदत्त है और बहुत सारे बेशुमार दौलत हमारे पास है। अब कोई संतान नहीं है, जिंदगी बेकार है, इसलिए हम जंगल में मरने के लिए आए हैं। कहा कि ऐसी कोई बात नहीं, लो एक फल देते हैं, अपना पत्नी खिला देना। तो उनका पत्नी 2 था, दयामंती, सोनामंती। तो एक पत्नी को देते हैं तो वो नाराज, वो पत्नी को देते हैं वो नाराज। तो चाकू लेकर के 2 भाग कर दिए, दोनों को आधा खिला दिए, आधा अंग दोनों से पैदा लिया। जब आधा अंग पैदा लिया तो न रो सकता है, न हंस सकता है, न बोल सकता है, मांस का लोथरा है। सोचा कि जो भी हुआ ऐसा हुआ, जाकर जंगल में फेंक दिए। जला माता उधर से चले आ रहे थे, वो सोचा कि राजा बृहदत्त को मैंने वरदान दिया था, प्रयोग नहीं कर सके, इसलिए लाके जंगल में फेंक दिया। वो आंचल में उठा लिए जला माता। उठाने के बाद में कहीं विचित्र जगह बैठ करके उन्हें सोने को कील पर जोड़ करके बनाया गया। तो उनको नाम रखा है जोड़ासंध। उनको जो है कि 12.5 बरस तक जो है कि अपने साथ में रखने के बाद में 10,000 हाथी की ताकत प्रदान कर करके राजा बृहदत्त को सौंपने के लिए गए कि राजा बृहदत्त, अपने पुत्र को आपने फेंक दिया था जंगल में, इसलिए मैंने इसको जोड़ के बनाया है, इसका नाम है जोड़ासंध। लो संभालो, रखो। कुछ दिन रखें, कुछ दिन के बाद में उनको शादी हुआ। शादी होने के बाद में 2 लड़की हुआ। दोनों लड़की की शादी किया कंस के यहाँ। कंस के यहाँ से जो भी दूध आता था, इनके क्या अनेक गाय अपने था, तो दूध को करते थे क्या, ये 4 एकड़ 11 डिश में था ये अखाड़ा। वो दूध में हल्दी चंदन मिला करके इस अखाड़े में ढाल देते थे कि कुश्ती लड़ने वाला को गिरने बजड़ने से कोई दुख तकलीफ ना हो। कंस को कृष्ण भगवान मार दिए। इनको बहुत तकलीफ हुआ कि हमारा दामाद को मार दिया, कृष्ण से हम बदला लेंगे। तो यहाँ जब मथुरा गए युद्ध करने के लिए, तो मथुरा वाले सारे सेना को कृष्ण भगवान आपने समझा दिए कि देखिए हमारे के यहाँ जो भी आते हैं, अतिथि आते हैं, अगर हमारे दरबार पर आता है उसको मार देंगे तो सीधे सोचेगा उसको घर पर गए तो हमको मार दिया। इसलिए जिसको मारना होगा उसको घर पे चढ़ के मारना है, यहाँ नहीं मारना है। तो युद्ध करते थे और कृष्ण भगवान भाग जाते थे, युद्ध करते थे भाग जाते थे। 17 बार वैसा ही किए। मथुरा छोड़ के द्वारकापुरी चले गए, उनका नाम रखा है रणछोड़ कृष्ण। यहाँ से जाके द्वारकापुरी में भी जरासंध जो है पत्थर उत्थर फेंकना शुरू किया। तो कहा ऐसे मारने वाले इस पे नहीं है। तो वहाँ से कृष्ण, अर्जुन और भीम आए। आकर के गिरियक में शंकर भगवान का पूजा किए। वहाँ शंकर भगवान का अभी भी छोटा को मंदिर है। पूजा करने के बाद में 12 बजे रात्रि में पहला पहाड़ और दूसरा पहाड़ के बीच में से एंट्री करते, साधु के भेष में एंट्री कर रहे थे। वहाँ शेषनाग का पहरा था। उन्होंने रोक दिया कि प्रभु कहाँ जा रहे हैं साधु के भेष में 12 बजे रात्रि में? तो जा रहे हैं भ्रमण करने के लिए। तो भ्रमण करने के लिए दिन में जाया जाता है, रात में नहीं जाया जाता है। इसी किसी और उद्देश्य से जा रहे हैं। तो पत्थर उठा के मारने के लिए कोशिश किया। तो शेषनाग थे, चले गए इंद्रलोक। इंद्रलोक चले गए और तीनों मूर्ति चले गए। सुबह सुबह चले गए जरासंध के पास में। जरासंध के पास में चले गए तो जरासंध महाराज पूछते हैं कि बोलिए प्रभु आपका सेवा क्या कर सकते हैं? तो सेवा क्या करेंगे, आपसे युद्ध करना चाहते हैं। तब साधु का ऐसा उद्देश्य नहीं होता है युद्ध करने के लिए। अब साधु है, पखंडी है, छलिया है, कौन है, सामने आइए। तो कृष्ण, अर्जुन और भीम कहा कृष्ण तुमसे क्या लड़ेंगे जो 17 बार पीठ दिखा के भागा है? अर्जुन हमारे लायक नहीं है, भीम है। तो भीम के साथ में तीसरा पहाड़ उदयगिरी तर जो है कि 27 दिन युद्ध हुआ, लड़ते तो पत्थर पाका हिल हो गया। जब पैर फंसने लगा तो कृष्ण भगवान से कहे कि प्रभु यहाँ मारा जाएंगे। जब क्या होगा, कि रथ में बैठो, जल्दी यहाँ से भागो। रथ लेके वहाँ से यहाँ भागे तो वहाँ रथ का पहिया कबड़ा हुआ है, गिरने बजड़ने का निशान है। जब यहाँ आए तो 4 एकड़ 11 डिसमिल था। जब 28वां दिन यहाँ युद्ध होने लगा तब पूरा धूल उड़ने लगा। अब क्या कर सकते प्रभु? तो बांस का दतमन लेकर के इसी के ऊपर से जो है ना टांग चीर के मारने के लिए इशारा दिए कि टांग चीर के मारो। टांग चीर के फेंकते थे, ज्वाइंट होकर लड़ना शुरू हो जाता था।
फेंकते थे, ज्वाइंट होकर लड़ना शुरू होता था। कहे विपरीत जगह में फेंको, ऐसे नहीं फेंको। तो एक दाएं फेंके, एक बाएं फेंके, यहीं पर मारा गया भीम के हाथ से, जरासंध वध हुआ। इसका नाम कहता है रणभूमि अखाड़ा। ये 4 एकड़ गार्ड इसमें था। इधर का मिट्टी उठा उठा के इधर का पहलवान ले जाने लगा। सोचा कि मिट्टी लगा करके हम भी पहलवान बन जाएंगे। सरकार सोचा कि तो खत्म हो जाएगा, तो इतना बाउंड्री दे करके छोड़ दिया गया निशानी के लिए। यहाँ का नाम गिरिवर्ज, गिरी के मतलब पर्वत, वर्ज के मतलब बासी, रहने वाली मगध का राजा जरासंध। এখন আমরা চলে এসেছি বিম্বিসারের সোন ভাণ্ডার দেখতে। মনে করা হয় এখানে বিম্বিসারের বিপুল সোনাদানা গচ্ছিত আছে। কিভাবে এই স্বর্ণভাণ্ডারের সোনা উদ্ধার করতে হবে সেই ইনস্ট্রাকশনস যে লিপিতে লেখা আছে সেটা আজ পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাই সেই ব্রিটিশ আমল থেকে আজ অবধি এই বিপুল স্বর্ণভাণ্ডার লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। বহু চেষ্টা করা হয়েছে এই পাহাড় ভেঙে স্বর্ণভাণ্ডার উদ্ধার করার, এমনকি ডায়নামাইট দিয়ে পাহাড় ফাটানোরও চেষ্টা করা হয়েছিল বলে শোনা যায়, কিন্তু কোনোভাবেই আজ পর্যন্ত এই স্বর্ণভাণ্ডারের নাগাল পাওয়া যায়নি। সোন ভাণ্ডার দেখে নিয়ে আমরা চলে এসেছি মণিয়ার মঠ দেখতে। মহাভারত অনুযায়ী মণিনাগের বাসস্থান ছিল রাজগীর শহরের এই বিশেষ স্থানে। সেখান থেকেই এই স্থানটির নাম হয়েছে মণিয়ার মঠ। আর এই স্থানটিতে খনন কার্য চালিয়ে প্রচুর নাগনাগিনীর মূর্তিও পাওয়া গেছে। কুমার উপাধ্যায় টুরিস্ট গাইড, আপনারা যেই স্থানে এসেছেন মা, এই স্থানের নাম হচ্ছে মণিয়ার মঠ। हिस्ट्री बोलते आज থেকে 5000 वर्ष आगे जिसमें महाभारत पीरियड ছিল, उसमें मगध देशे राजधानी राजगीर ছিল। এখানকার রাজা জরাসন্ধ মহারাজ ছিলেন। রাজা জরাসন্ধর উপরে কোনো রকম সংকট হলে এখানে বসে মা मनसा ঠাকুরের নামে পুজো করতেন। মা मनसा ঠাকুর প্রসন্ন হয় পুরো নগর নিবাসীকে সেফটি করতেন। যখন এর খুদাই 1861 ईस्वीতে লর্ড কানিংহাম সাহেব করেছিলেন। 18 ফিট খুদাই করার পর এখান থেকে মা मनसा ঠাকুর প্রতিমা পাওয়া গেছে, যেটা নালন্দা মিউজিয়ামে আছে। কেন কি পুরনো মূর্তিয়া জঙ্গলি এরিয়া ছিল, চোরি হওয়ার ভয় ছিল। সামনে যে দরজাটা দেখছেন ছোট, এই সম্পর্কে বলা যায় আগে भी কত লোক নাস্তিক থাকতেন, যিনি মন্দিরে যাওয়ার সময় সরটা নিচু করে যেতেন না। এই জন্য দরজাটা ছোট করে দিতেন কি তাকে সর অটোমেটিক নেমে যাবে। আপনার সব মাথায় কাপড় দিয়ে মা থেকে মান্নত করবেন, বলবেন হে মা আমি আপনাদের সেবাতে এসেছি, আপনাদের আমাদেরকে শক্তি দেন মা, ভক্তি দেন মা, আমাকে যা আমার থেকে পারবো আপনাকে দেব। মাকে এখানে নারিয়েল, চুনরি, সিঁদুর, টিকলি চলে, যদি এনেছেন তাহলে ভালো, না এনেছেন তাও মাকে নারিয়েল, চুনরি, সিঁদুর, টিকলির জন্য 31 টাকা হয় ও মাকে। আপনাদের সবাই আমি ব্রাহ্মণ ঠাকুর আছি দাদা, আপনারা নিজের হাত থেকে হাতে দিয়ে দেবেন। এর থেকে আপনাকে কাজ সবার মনোকামনা পূর্ণ হয়ে যাবে। মণিয়ার মঠ দেখে নিয়ে আপনারা পাণ্ডুপোখর পার্ক অথবা বেনুবন, আর যদি টাইম থাকে তাহলে দুটোই ঘুরে নিতে পারেন। স্পেশালি আপনাদের সাথে ছোট বাচ্চারা থাকলে অবশ্যই এখানে যাবেন। এগুলি বেসিক্যালি খুবই সাজানো গোছানো অ্যামিউজমেন্ট পার্ক টাইপের, তাই ওরা খুবই আনন্দ পাবে এখানে গেলে। আমরা সময় নষ্ট না করে মণিয়ার মঠ দেখে ডাইরেক্ট চলে এসেছিলাম জাপানি মন্দির দেখতে। মন্দিরটি বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরের পরিবেশ কিন্তু ততটাই মনোরম। একদম শান্ত, স্নিগ্ধ, মেডিটেশনের জন্য আদর্শ জায়গা। আর মেন মন্দিরের উল্টো দিকে দারুণ সুন্দর একটি বুদ্ধ মূর্তিও আপনারা দেখতে পাবেন। সবশেষে আমরা এসেছি রাজগীরের লোকাল সাইট সিইংয়ের মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় স্থান ব্রহ্মকুণ্ডতে। এটি একটি হট স্প্রিং অর্থাৎ উষ্ণ প্রস্রবণ। নিচে যেটি দেখছেন ওখানে আপনারা স্নান করতে পারেন, আর নর্মাল হাত পা মুখ ইত্যাদি ধোয়ার জন্য এরকম ব্যবস্থা করা আছে। বলা হয় এই ব্রহ্মকুণ্ডের জলের সাংঘাতিক মেডিসিনাল গুণ রয়েছে। এই জলে স্নান করলে আপনার শরীরের রোগ ব্যাধি নিরাময় হয়, এবং কোনো স্কিনের প্রবলেম থাকলে অথবা শরীরের কোথাও ব্যথা থাকলে সেই স্থানে এই ব্রহ্মকুণ্ডের জল লাগালে সেই ব্যথা বা স্কিন প্রবলেম দূর হয়ে যায়। আমাদের আজকের মতো রাজগীরের লোকাল সাইট সিইং এখানেই শেষ। এবার আপনাদের খরচের হিসেবটা একটু দিয়ে দিই। দেখুন, আপনারা যদি পুরোটাই টাঙা করে ঘুরতেন তাহলে আপনাদের সারাদিনের জন্য 1000 থেকে 1200 টাকা মতো পড়তো, ডিপেন্ডিং আপন ইয়োর বার্গেনিং স্কিলস। আর আমি আজ হাফ জায়গা ঘুরেছি টাঙাতে, বাকিটা টোটোতে। টাঙাকে আমায় দিতে হয়েছে 600 টাকা আর টোটোতে 500 টাকা, অর্থাৎ আমার টোটাল খরচ হয়েছে 1100 টাকা। টোটো যিনি চালাচ্ছিলেন সেই দাদার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। দাদা খুবই ভালো এবং হাসি খুশি, ব্যবহারও খুব ভালো। ওনাকে আমার রেফারেন্স দেবেন,
মিনিমাম খরচে আপনাদের ঘুরিয়ে দেবে। আমাদের এই দাদাকে এত পছন্দ হয়ে গেছিলো যে শুধু আজকেই না, এরপর রাজগীরের মোস্ট অ্যাট্রাকটিভ এবং সবথেকে জনপ্রিয় নেচার সাফারি আর অ্যানিম্যাল সাফারি, যার টিকিটের এত চাহিদা যে দুদিন আগে টিকিট না কাটলে আর পাওয়া যায় না, সেই নেচার সাফারি এবং নালন্দা পাওয়াপুরি সব কিছু আমরা এই দাদার সাথেই ঘুরেছিলাম। ফিরবো সেই গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।